আজ নিরামিষের দিনে খুবই সাধারণ আয়োজন হলেও ভীষণই টেস্টি কিন্তু আজকে প্রত্যেকটা পদ। আজ করেছি আম ডাল আর বেগুনের একটা দুর্দান্ত রেসিপি। এর যে কি নাম দেব সেটাও এখন আমি কিন্তু ডিসাইড করতে পারিনি। আর করেছি আলু পোস্ত, পাঁপড় ভাজা আর ভেন্ডি ভাজা। সকাল থেকে দুজনে মিলে পুরো এক ছাদ জামা কাপড় কেচেছি। সৌরভ ভুবনেশ্বর গেছিল, সেসব জামা কাপড়ও ছিল, তাছাড়া রেগুলার ইউজের জামা কাপড়, সব মিলে প্রচুর জামা কাপড় ছিল আজকে। জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে এসে এখন একটু আলু ভাজা করলাম, সবাইকে মুড়ি দেবো তাই। আমিও মুড়ি খেয়ে এখন বসলাম সবজি কাটতে। আমি যখন জামা কাপড় মেলতে গেছিলাম তখন মা পোস্তর জন্য আলুটা ছাড়িয়ে রেখেছিল। আমি এখন ওই বেগুনের তরকারিটার জন্য বেগুনটাকে কেটে নেব। ফ্রিজে তো কালকে আপনাদের দেখিয়েছিলাম খুব বেশি সবজি ছিল না, শুধু বেগুন, ডাঁটা আর একটু ঢ্যাঁড়স পড়েছিল। জেনারেলি শনিবার করেই বাজার যাই, কিন্তু আজকের এত জামা কাপড় কাচা ছিল বলে আজকে আর গেলাম না, কাল রবিবারে একেবারে যাব বাজারটা করে আনতে। বেগুনগুলো আজকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আগের দিন একটা বেগুন কেটে অর্ধেক করে রেখে দিয়েছিলাম, ওটাকেই আগে নিয়ে নিলাম, না হলে ওটা নষ্ট হয়ে যাবে। তারপর আরো একটা বেগুনকে অর্ধেক করে ওটাকেও নিয়ে নেব। বেগুনগুলো খুবই বড় বড় সাইজের, তাই আমাকে মাঝখান থেকে টুকরো করে নিয়ে সেটাকে আবার 4 টুকরো করতে হয়েছে। কিন্তু বেগুন যদি ছোট সাইজের হয় তাহলে গোটা বেগুনকেই 4 টুকরো করলেই চলে। এবার টক ডালের জন্য আমগুলোকেও ছাড়িয়ে নেব। এই আমগুলো কিন্তু আমাদের পাশের বাড়ির একজনের গাছের আম, কালকে সন্ধেবেলা আমাদের বাড়িতে দিয়ে গেছে। সৌরভ বলেছিল চাটনি করতে, কিন্তু পরশু যেহেতু চাটনি করেছিলাম আর সেটা কাল অবধি খেয়েছে, অনেকটা কোয়ান্টিটিতে করেছিলাম তো, তাই আজকে আর চাটনি করলাম না, একটু আম ডাল করব। যেহেতু শনিবার মুসুর ডাল করা যাবে না, তাই আজকে মাসকলাইয়ের ডাল দিয়ে আম ডাল করব। আমি বিয়ে করে আসা থেকে যা যা নতুন জিনিস খেয়েছি তার মধ্যে কিন্তু এই ডালটাও পড়ে। এই ডালটা কিন্তু আমি আগে কখনোই খাইনি, এখানে এসে প্রথম দেখেওছি আর খেয়েওছি। এই ডালটা ভেজে তারপরে ভেঙে রাখে, এটা মেজো পিসি ভেজে ভেঙে তারপর আমাদেরকে পাঠিয়েছে। বেলা অনেক হয়ে গেল, এবার রান্নাটা চাপিয়ে দিই। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে প্রেসার কুকার বসালাম। এই ডালটা এখন সেদ্ধ করতে দেব। ভালো করে ধুয়ে খোসাটাকে কিছুটা বের করে দিয়েছি, তারপর এটাকে সেদ্ধ করতে দিলাম। কিছুটা নুন দিয়ে নেব আর অল্প একটু হলুদ দেব। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 4টে সিটি পড়া অবধি অপেক্ষা করব। এই ডালটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। 4টে সিটি দিয়েও পুরো যতক্ষণ না হাওয়াটা রিলিজ করবে ততক্ষণ কিন্তু এটাকে ঢেকে রাখতে হবে। সমস্ত সবজিগুলো তো কেটে ধুয়ে হাতের কাছে রেডি করে নিয়েছি, তবে ঢ্যাঁড়সটা এখনো কাটা হয়নি, ওটাকে ধুয়ে রেখেছি, জলটা ভালো করে ঝরে যাক, তারপরে এটাকে 2 টুকরো করে কেটে নেব। অল্প একটু ঢ্যাঁড়স আছে, ওটুকুই ভেজে নেব। প্রেসার কুকারে সিটি পড়তে শুরু করে দিয়েছে, ওদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। মাকে বললাম তুমি ভাতটা নামিয়ে দাও, মানে আমি দুদিকে দুটো কড়াই আমি একসাথে বসিয়ে দেবো। প্রেসার কুকারেও কিন্তু 4টে সিটি পড়ে গেছে, এটাকেও নামিয়ে দিলাম। এবার যেই কড়াইতে আলু ভেজেছিলাম ওই কড়াইটাই বসিয়ে দিলাম, এটাতে ঢ্যাঁড়স ভাজতে দিয়ে দেবো। আর ওদিকে যে কড়াইটা বসিয়েছি ওটাতে আগে পাঁপড় ভেজে নেব। কড়াইটা এখন পরিষ্কার আছে, এই তেলটা দিয়ে পাঁপড়টা ভেজে নিলে তারপরে এই তেলে বেগুনগুলোকেও ভাজতে পারবো। সাদা তেলটা ওদিকে গরম হচ্ছে হোক, ততক্ষণে ঢ্যাঁড়স ভাজার জন্য এদিকে সর্ষের তেল দিয়ে নিলাম। ফ্লেমটা এবার হাই করে দেব, দিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে ভালোভাবে নেড়ে এবার ঢাকনা দিয়ে ঢ্যাঁড়সটা হতে দেব। এবার পাঁপড়গুলোকে এক এক করে ভেজে নেব। আমি মশলা পাঁপড় নিয়েছি, এটা অনেক বড় সাইজের পাঁপড়, ওটাকে 4 টুকরো করে নিয়েছি, যেহেতু আমি টিফিন কৌটোর মধ্যে রাখবো, রাখতে সুবিধা হয় যাতে। ব্যাস পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই বেগুনগুলোকে ভাজতে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। এদিকে মা বসেছে শিলনোড়ায়, একদিকে আদা বেটে নিল, তারপর পোস্তর জন্য পোস্ত, কাঁচা লঙ্কা, আর বেগুনটার জন্য পোস্ত, কাজু, চারমগজ আর 2টো কাঁচা লঙ্কা একদম মিহি করে পেস্ট করে নেবে। আমি যে এত তাড়াতাড়ি রান্না করি সবটাই কিন্তু আমার ক্রেডিট থাকে না, মাও কিছুটা হেল্প করে দেয়, তাই এত তাড়াতাড়ি রান্না করতে পারি। বিশেষ করে এই শিলনোড়ায় বাটাবাটির কাজটা মাই করে দেয়। সবজি কাটা বলুন, রান্না করা বলুন, এটা মোটামুটি আমি করে ফেলি, কিন্তু বাটাবাটির কাজটা মাই করে দেয়।
অ্যাকচুয়ালি আমার বাম হাতটা 3বার মতো ভাঙা আছে, তাই মা আমাকে কোনোদিন বাটনাটা বাটতে দিত না। পারি আমি সবটাই, করলে একটু ব্যথা করে এই যা, তাই আমাকে মা কখনো করতে দিত না। আর এখানেও এই মাও আমাকে করতে দেয় না। আমি ওই মিক্সিতে বাটাবাটি করলে সেটা করি, না হলে মাই বেটে দেয় মশলাটা। কথা বলতে বলতে এদিকে ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়স ভাজার কড়াইটা ধুয়ে বসালাম পোস্তটা বসানোর জন্য। পোস্তর জন্য প্রথমে কাঁচা লঙ্কা দিলাম, একটু কালো জিরে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে তারপরে দেব কেটে রাখা আলুটা। এবার দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী নুন, একটু নাড়াচাড়া করে এবার কিন্তু ঢাকনা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে ঢাকনাটা খুলে অবশ্যই একবার করে নাড়াচাড়া করে দেবেন, না হলে তলায় কিন্তু ধরে যাবে। আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিলাম 1/2 চামচের মতো আদা বাটা। এবার আদা বাটাটা ভালো করে মিশিয়ে নেব। এবার দেব 1 চিমটে হলুদ। আমি কিন্তু আলু পোস্ততে একটু হলুদ ব্যবহার করি, বেশিরভাগই জানিও পোস্ততে হলুদ ব্যবহার করেন না। আমার হলুদ ছাড়া তরকারিতে একটু খুঁতখুঁতানি আছে, তাই জন্য আমি 1 চিমটে হলেও হলুদটা কিন্তু দিয়ে নিই। এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে জলে গুলে দিয়ে নিলাম, সাথে দিলাম 1 বাটি জল। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেলে দেব এখানে 1/2 চামচ চিনি। ওদিকে বেগুনের রেসিপিটা কিন্তু সমান তালে হয়ে যাচ্ছে ওই কড়াইতে, কিন্তু এই রেসিপিটা আমি আপনাদের সাথে শর্টসে শেয়ার করেছি, তাই এখানে ডিটেলে আর দেখালাম না। অবশ্যই এই ভিডিওটা দেখতে ভুলবেন না। বেগুনের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, অবশ্যই আপনারা একবার এই ভিডিওটা দেখে নেবেন। পোস্তটা প্রায় হয়ে গেছে, এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিলাম। ব্যাস, এবার নামিয়ে দেব। ওই দিকের গ্যাসেও কিন্তু বেগুনের রান্নাটা অলমোস্ট কমপ্লিট, একটু ঘি ছড়িয়ে নামিয়ে দিয়েছি। এবার একটা গ্যাস অফ করে দেব, আর একটা গ্যাসে কড়াই বসিয়ে ডালটাতে ফোড়ন দিয়ে নেব। দিলাম সর্ষের তেল, সাথে 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দেব একটু মৌরি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার দেব একটু নুন, হলুদ গুঁড়ো, তারপর দেব 1/2 চামচ আদা বাটা। এবার আদা বাটাটা ভালো করে নেড়ে কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে কষিয়ে নেব। আদা কিন্তু তেলে বেশিক্ষণ কষাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। এবার আমগুলো দিয়েও ভালো করে ভেজে নেওয়ার পর ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা ভালো করে ঘুঁটে নিলাম। ঘুঁটে এখন ঢেলে দেব। এবার এই ডালটা কিন্তু পাতলা খেতেই বেশি ভালো হয়, তাই আরও কিছুটা জল আমি এখানে দিয়ে দিলাম। এবার কিন্তু হাই ফ্লেমে ভালো করে ফোটাতে হবে, সাথে একটু চিনি দিয়ে দিতে হবে, তাহলে টকের ব্যালেন্সটা দারুণ আসবে। মিনিট 5-7 ধরে কিন্তু ফোটাবো, তবে আমের টক ভাবটা ডালের মধ্যে যাবে। ব্যাস, এবার আমার রান্না কিন্তু কমপ্লিট। গ্যাসটা অফ করে ডালটা ঢেলে নেব। আমার কিন্তু আজকের মতো দুপুরের আয়োজন কমপ্লিট। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।